কাউন্সিল সকলের পাশে আছে, সকল ছাত্রছাত্রীদের পাশে আছে। ছাত্রছাত্রী যেন কোনো প্রবলেম না হয় সেদিকটা অবশ্যই কাউন্সিল মাথায় রাখবে। নবনিযুক্ত বোর্ড সভাপতির মুখের কথা শুনে তোমরা তোমাদের সমস্ত কনফিউশন এই মুহূর্তে দূর করে নাও। তোমাদের উচ্চ মাধ্যমিক 2026-এর এই পরীক্ষা পদ্ধতি, তার খাতা দেখা, তার রেজাল্ট প্রকাশ, সমস্ত বিষয় নিয়ে যা যা কথা মাথায় এসেছে, যেই যেই সংশয়গুলো তোমাদের ভেতরে এখন চলছে, সমস্ত রকমের কনফিউশন যদি তুমি দূর করতে চাও তাহলে অন্য কারো কথা নয়, খোদ বোর্ড সভাপতির কথা তোমার শোনা প্রয়োজন রয়েছে। তার ভাবনা চিন্তায় কি রয়েছে সেটা সম্পর্কে জানার দরকার রয়েছে, আর সেটাই কিন্তু তোমাদেরকে এখন শুনিয়ে দেব, জানিয়ে দেব। সেটা তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝেও গেছো। এই 2026-এ যদি তুমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে থাকো এবং নতুন সেমিস্টার পদ্ধতির যেই পরীক্ষা, তার জন্য কিন্তু তোমরা নানানভাবে চিন্তিত হয়ে রয়েছিলে যে কিভাবে কি হবে। তার ওপরে যেদিন তোমাদের 4th সেমিস্টারের সব পরীক্ষা শেষ হয়ে গেল, অর্থাৎ গত 27শে ফেব্রুয়ারি তারিখে, সেই দিনেই তোমরা যে বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা WBCHSE বোর্ডের সভাপতির পরিবর্তন হয়ে গিয়েছিল। সেই নিয়ে প্রত্যেকেই চিন্তিত যে একজনের হাত ধরে যখন এই পদ্ধতি শুরু হলো, তিনি সমস্তটা কন্ডাক্ট করলেন, পরবর্তীতে রেজাল্ট আউটের আগেই অন্য একজন আবার তার কার্যভার বা দায়িত্বভার গ্রহণ করলেন। ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে তোমরা কি ফেসিলিটিস পাবে, নাকি তোমাদের উপরে আরো কোনো কঠিন প্রভাব পড়বে, নানান কিছু কিন্তু চিন্তাভাবনার মধ্যে ছিল। তো সেই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে নবনিযুক্ত বোর্ড সভাপতির কথার মাধ্যমে। সেখান থেকে তোমাদের কনফিউশনটাও দূর হয়ে যাবে, বা তোমাদের নিয়ে আর কি কি ভাবনা আছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সেটাও কিন্তু জানতে পারা যাবে। গত 2রা মার্চ নতুন করে এই সভাপতির যে দায়িত্বভার গ্রহণের প্রক্রিয়া সেটা সম্পন্ন হয়েছে, এবং সেই দিন থেকেই তিনি কার্যভার গ্রহণ করার সঙ্গে সঙ্গে দায়িত্ব পালন শুরু করে দিয়েছেন। এবং তারপরে আমরা কিন্তু এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন WBCHSEর তরফ থেকে পাইনি। যেহেতু নতুন করে কোনো নোটিফিকেশন জারি হয়নি, কোনো বিজ্ঞপ্তির প্রকাশ হয়নি, তাই আমরা ধরে নিতেই পারি যে যা যা পদ্ধতি ছিল সেইভাবেই সমস্তটা হচ্ছে। তোমাদের খাতা কিন্তু পুরো দমে দেখা চলছে, এবং প্রাক্তন সভাপতির কথা অনুযায়ী 50 দিনের মধ্যে যে রেজাল্ট প্রকাশের কথা হয়েছিল তোমরা সেটা ধরেই চলো। তাছাড়া নতুন সভাপতি কি বলছেন সেটাও তোমরা শুনে নাও। মাধ্যমিকের আগেই তোমাদের এই ফলাফল প্রকাশ হবে কিনা, বা সেটা এপ্রিলের শেষ নাকি মে মাসের শুরুর দিকেই তোমাদের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে, এই সম্পর্কেও কিন্তু নানান কানাঘুষো চলছে। যেহেতু মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়েছে গত 12ই ফেব্রুয়ারি, আর তোমাদের ওই দিন থেকেই পরীক্ষা শুরু হয়েছিল, এবং মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের জন্য মাধ্যমিক বোর্ড সভাপতি তিনি জানিয়েছেন যে সাধারণত 90 দিনের মধ্যে রেজাল্ট বেরিয়ে থাকে, তো সেই অনুযায়ী সেই প্রসেসেই চলবে পুরো ব্যাপারটা। কিন্তু তোমাদের পরীক্ষা যেটা শেষ হয়েছে গত 27শে ফেব্রুয়ারি, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে, প্রাক্তন বোর্ড সভাপতির অ্যানাউন্সমেন্ট অনুযায়ী 50 দিনের মধ্যেই তোমাদের রেজাল্ট বেরোনোর কথা। তাই কিন্তু বিভিন্ন জায়গায় চর্চা চলছে যে মাধ্যমিকের আগেই কি উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোতে চলেছে, যেটা বিগত দিনে কিন্তু দেখা যায়নি। আগে মাধ্যমিকের রেজাল্ট বের হয়, তারপরে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়। তো এইবারে তোমাদের জন্য ঠিক কি হতে চলেছে সে সম্পর্কেও কিন্তু কিছুটা হলেও তোমরা আভাস পাবে বোর্ড সভাপতির কথা অনুযায়ী। তো সমস্তটা শুনে নাও, বুঝে নাও, এবং তোমাদের কনফিউশন দূর করো। আর সেই অনুযায়ী তোমরা সিদ্ধান্ত নিয়ে নাও যে তোমাদের রেজাল্ট মোটামুটি কতদিনের মধ্যে তোমরা পেতে চলেছো, বা তোমাদের যেখানে গ্রেস মার্ক পাওয়ার কথা বা যেখানে যা কিছু বিষয় ছিল সেইগুলো সম্পর্কে তিনি কি জানাচ্ছেন সেটাই তোমরা এখন শুনে নাও, বুঝে নাও। নমস্কার, আজকে আমি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রেসিডেন্ট হিসেবে জয়েন করলাম। এর আগে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে, তারপর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, সেখানে ডেপুটি সেক্রেটারি হিসেবে কাজ করেছি। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, সেখানে অ্যাডভাইজার হিসেবে কাজ করেছি, এবং হায়ার এডুকেশন ডাইরেক্টরেটে JDPI, জয়েন্ট ডাইরেক্টর অফ হায়ার এডুকেশন, এবং OSD পদে বেশ কিছুদিন কাজ করেছি, এবং বিভিন্ন কলেজে পড়ানো, বেসিন কলেজ, বিধাননগর গভর্নমেন্ট এবং মুরাগাছা গভর্নমেন্ট কলেজ, সেখানে অফিসার ইনচার্জ, তো প্রিন্সিপাল ইনচার্জেরও কাজ করেছি। বিভিন্ন যে কর্মক্ষেত্রে যে আমার একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেই একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্সটাকে আমি চাইছি যে আমাদের কাউন্সিলে লাগাতে। কাউন্সিলের যে কাজ এখন, যে ধরুন সেমিস্টার সিস্টেমে যে কাজগুলো চলছে, সেই জায়গা থেকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায়, আরো ভালোভাবে করা যায়, আমার পূর্ব অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমি চেষ্টা করব কাউন্সিলকে আরো ভালোভাবে পরিষেবা দেওয়ার। আমরা জানি যে রিটার্ন পরীক্ষা সব হয়ে গেছে, এখন জাস্ট আজ থেকে প্রজেক্ট
এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাটা শুরু হচ্ছে। আমাদের যে এই সময় আমাদের যে আসল কাজ সেটা হচ্ছে পরীক্ষার রেজাল্ট ঠিক সময় বেরোয় সেটার দিকে নজর দেওয়া, কাউন্সিল সেদিকে নজর রাখছে। এবং আমরা জানি যে এই এইচএস পরীক্ষা পড়াশোনার পর তারা কিন্তু হায়ার এডুকেশনে ঢুকছে, অর্থাৎ দিস ইজ দ্য গেটওয়ে। সেই জন্য আমরা এখানে সিজিপি কেরিয়ার গাইডেন্স প্রোগ্রামের আয়োজন করেছি। নিশ্চয়ই সকলেই জানেন, অলরেডি আমাদের ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ হয়ে গেছে। কিছুদিন পর আমরা সেগুলো নিয়ে বিস্তারিতভাবে আসবো। কাউন্সিল সকলের পাশে আছে, সকল ছাত্রছাত্রীদের পাশে আছে। ছাত্রছাত্রী যেন কোনো প্রবলেম না হয় সেদিকটা অবশ্যই কাউন্সিল মাথায় রাখবে। সকল ছাত্রছাত্রীদের আমি যারা পরীক্ষা দিয়েছে এবং যারা পরীক্ষা দেবে আগামী দিনে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। ভালো করে পড়াশোনা করুক যারা পড়াশোনা পরীক্ষা দিচ্ছে। কাউন্সিল সকলের পাশে আছে, সকল ছাত্রছাত্রীদের পাশে আছে। ছাত্রছাত্রী যেন কোনো প্রবলেম না হয় সেদিকটা অবশ্যই কাউন্সিল মাথায় রাখবে। আর বিভিন্ন রকমের আমরা যে একাডেমিক প্রোগ্রাম, অর্থাৎ মাধ্যমিক পাশ করার পর ছেলেরা কিন্তু 11-12 পর 11 ক্লাস 11-এ ভর্তি হচ্ছে। সেক্ষেত্রে আমরা জানি সেট 1, সেট 2, সেট 3 সেখান থেকে বিভিন্ন সাবজেক্ট চয়েস করতে হয়। ছাত্রছাত্রীর মধ্যে কনফিউশন থাকে কোন সেট থেকে কোন সাবজেক্ট নেব। সেই জন্য আমরা এবারে ঠিক করেছি যে বিভিন্ন আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে, আমাদের এখানে একটা স্টুডিও আছে, আমরা জানি নিশ্চয়ই। সেই স্টুডিওতে আমরা বিভিন্ন যে সেট 1, সেট 2, সেট 3 কোনটা পড়ে কি হবে, অর্থাৎ কেরিয়ার গাইডেন্সের ব্যাপারটা, কেরিয়ার কাউন্সিলিং এর ব্যাপারটা, সেগুলো কিন্তু আমরা অনলাইন, কোনো ক্ষেত্রে অফলাইন, অনলাইনই মেনলি করা হবে। চেষ্টা করবে যাতে ছাত্রছাত্রীরা কোন সাবজেক্ট নিয়ে পড়বে সেই সম্পর্কে একটা নির্দিষ্ট একটা মানে সিদ্ধান্ত নিতে পারে। তাহলে তোমরা শুনে নিলে যে নবনিযুক্ত বোর্ড সভাপতি তোমাদের সম্পর্কে ঠিক কি ভাবনা চিন্তা রেখেছেন। ছাত্রদের স্বার্থে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সবসময় চিন্তিত সেটাও কিন্তু তিনি জানাতে ভুলেননি। সুতরাং তোমরা একেবারেই কোনো রকম নিরাশা, দুরাশা, হতাশার মধ্যে থেকো না। সমস্তটা পজিটিভ ভাবনা নিয়ে এগো এবং তোমাদের রেজাল্টও কিন্তু খুব বেশি দেরি হবে না বের হতে, খুব তাড়াতাড়ির মধ্যেই রেজাল্ট বেরিয়ে যাবে। অলরেডি খাতা দেখা তো পুরো দমে চলছে। খাতা দেখার কাজ কমপ্লিট হয়ে গেলেই সেগুলো হেড এক্সামিনারের কাছে জমা হয়ে যাবে। তারপর সেটাকে স্ক্রুটিনির মধ্যে দিয়ে গিয়ে অনলাইন সাবমিশন হবে। নেক্সট যে প্রক্রিয়া থাকে সেটা হচ্ছে রেজাল্টে প্রিন্ট করা। তারপরেই একটা নির্দিষ্ট দিন অ্যানাউন্স করা হবে, বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে কোন দিন চূড়ান্ত ফল প্রকাশ হচ্ছে। সেই অনুযায়ী সাংবাদিক বৈঠক করে তোমাদের সেই ফলাফল প্রকাশ করে দেওয়া হবে। তো এই হচ্ছে টোটাল প্রসিডিওর। সুতরাং খুব বেশি কিন্তু সময় লাগার কথা নয়। অচিরেই তোমাদের রেজাল্ট তোমরা জানতে পেরে যাবে এবং সেই আপডেট যখন যখন আসবে তৎক্ষণাৎ সেটা তোমাদেরকে অতি অবশ্যই চ্যানেলের থ্রু দিয়ে জানিয়ে দেবো। তো প্রত্যেকের জন্য আগাম অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক। দেখা হচ্ছে নেক্সট উপস্থাপনায়।